কিরে ভাই, জানেন আফগানিস্তানের ভেতরেও একটা বারমুডা ট্রায়াঙ্গেল আছে, যেখানে আমেরিকান সোলজারদের একটা আস্ত টিম এমন এক জিনিস খুঁজতে গিয়ে গায়েব হয়ে যায় যার কথা মহাভারতও লেখা আছে। চলেন এই মাথা নষ্ট করা গল্পটাই আজ খোলাসা করি। গল্পের শুরু 2001-এ টুইন টাওয়ার অ্যাটাকের পর। আফগানিস্তানে এক আমেরিকান ক্যাম্পে কিছু সোলজারকে নতুন মিশন দেওয়া হয়। টিমে জয়েন করে সিআইএ এজেন্ট কিন। মিশন আবার নামে এক স্থানীয় নেতাকে খুঁজে বের করা। এই টিমের সাথে যোগ দেয় হাকিম নামে এক স্থানীয় লোক, টাকার জন্য। তার মা তাকে পাহাড়ে যেতে অনেক বারণ করেছিল, কিন্তু সে শোনেনি। ভেবেছিল টাকা এনে পরিবারকে শহর নিয়ে যাবে। টিমটা জিপ নিয়ে আবারের গ্রামে গিয়ে জানতে পারে লোকটা 2 মাস আগেই পালিয়েছে। এক বুড়ো লোক জানায় সে দুষ্টন পাহাড়ে আশ্রয় নিয়েছে। বুড়োটা ওয়ার্নিং দেয় ওই পাহাড়ে যে যায় সে আর জিন্দা ফেরে না। কিন্তু সোলজাররা এসবে পাত্তা দেয় না। কিন লোকটার বাড়িতে থার্মাল স্ক্যান করার সময় একটা বাচ্চার খেলনা প্লেন পায় এবং সেটা নিজের কাছে রেখে দেয়। তারা পাহাড়ে এগোতেই শুরু হয় গোলাগুলি। সোলজাররা পাল্টা জবাব দিলেও অ্যাটাক থামার পর দেখে সেখানে একটাও লাশ নেই, সব গায়েব। জিপের রেডিয়েটার আর পানির ক্যানও গুলিতে শেষ। লিডার হ্যামার এগোতে অর্ডার দেয়। রাতে ক্যাম্প করলে তারা দূরে দুটো হেডলাইট দেখে। তালিবান ভেবে পজিশন নিতেই লাইট দুটো আলোর গোলায় পরিণত হয়ে মাথার উপর দিয়ে উড়ে যায়। পরের রাতে তারা চপারের আওয়াজ পায়, কিন্তু আকাশে কিছুই দেখা যায় না। সকালে হেডকোয়ার্টার জানায় রাতে তারা ওই লোকেশনে এসেছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। এর মধ্যেই এক সোলজার চিৎকার করে ওঠে। সবাই ছুটে গিয়ে দেখে আগের দিন অ্যাটাকে যে তাদের বন্ধুটা মারা গিয়েছিল তার লাশটাকেও যেন খুবলে খুবলে খেয়েছে, শুধু নাড়িভুড়ি পড়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই জমে গেলেও সবচেয়ে বেশি ভয় পায় আফগান গাইড হাকিম। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে ঠিক জানে এই টাচটা কার, কিন্তু ভয়ে সে মুখ খুলতে পারছে না। এগোতে এগোতে তারা কিছু অদ্ভুত ট্রায়াঙ্গেল শেপের সাইনবোর্ড দেখতে পায়। কিন যখন সেটাকে তার স্পেশাল থার্মাল ডিভাইস দিয়ে চেক করে, সে অদ্ভুত কিছু একটা দেখতে পায়, কিন্তু কাউকে বলে না। একসময় তারা এক গুহায় এক বুড়ো লোকের দেখা পায়, যে তাদের পানি দেয়। কিন খেয়াল করে লোকটা তার কাপড়ের নিচে ব্রিটিশ সোলজারের ইউনিফর্ম পরে আছে, তাও আবার 19 শতকের। কিন তখন টিমের বাকিদের একটা পুরনো ঘটনা বলে। বহু বছর আগে একদল ব্রিটিশ সৈন্য ঠিক এই জায়গায় এসেছিল এবং এক রাতেই সবাই গায়েব হয়ে যায়। শুধু একজন বেঁচে ফেরে, যে বিড়বিড় করে বলতো সে এমন কিছু দেখেছে যা এই দুনিয়ার নয়। কিনের সন্দেহ হয় এই বুড়ো লোকটাই সেই বেঁচে যাওয়ার শেষ ব্রিটিশ সোলজার। রাতে কিনের ঘুম ভাঙলে সে দেখে বুড়ো লোকটা তলোয়ার হাতে কালো পোশাক পরা অদ্ভুত কিছু লোকের সাথে কথা বলছে। কিন গুলি চালালে বুড়ো লোকটা মারা যায় আর বাকিরা উধাও হয়ে যায়। পালানোর আগে হাকিম তাদের বারণ করে। সে বলে বুড়ো লোকটাকে দাফন করা উচিত, না হলে অভিশাপ লাগবে। কিন্তু সোলজাররা তার কথা না শুনেই ওখান থেকে পালায়, যার ফল তারা হাতে নাতে পায়। একটু পরেই দেখে তাদের বোতলে সব পানি বালু হয়ে গেছে। তারা বুঝতে পারে বুড়োকে দাফন না করে তারা মস্ত বড় ভুল করেছে। টিমের অবস্থা তখন খুব খারাপ। এক সোলজার হ্যালুসিনেশন দেখতে দেখতে মারা যায়। আরেক সোলজার একটা শুকিয়ে যাওয়া উপত্যকা দেখে পাগল হয়ে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। চারিদিক থেকে যখন বিপদ ঘনিয়ে আসে, তখন সিআইএ এজেন্ট কিন মুখ খোলে। সে জানায় তাদের আসল মিশন ওই নেতাকে খোঁজা ছিল না। আসল মিশন ছিল স্যাটেলাইটে ধরা পড়া এক অদ্ভুত জিনিসের খোঁজ করা। সে বলে স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তা হলো একটা বিমান। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, হিন্দু পুরাণে লেখা সেই উড়ন্ত রথ বা মহাকাশযান। কিন বলে এই যানগুলো শুধু উঠতেই পারে না, এগুলো দিয়ে টাইম ডাইমেনশনেও ট্রাভেল করা সম্ভব। কিন জানায় আমেরিকান সরকার এই টেকনোলজিটা হাসিল করতে চায়, যেন তারা টাইম ট্রাভেল করে 9/11 হামলাকে আটকাতে পারে। আর এই টিমের সোলজারদের আসলে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই কথা শুনে সোলজাররা ক্ষেপে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই অদ্ভুত আলোর গোলকগুলো আবার ফিরে আসে এবং এক এক করে সবাইকে ধুলায় পরিণত করে দেয়। সবাই মরে যায়, বেঁচে থাকে শুধু কিন। সে পানি খুঁজে পেলেও সেখানে তার লিডারের লাশ পড়ে থাকতে দেখে বেহুশ হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তার সামনে সেই প্রচণ্ড উজ্জ্বল আলো। তার ভেতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে এবং কিনের মাথায় হাত রাখে। কিনের চোখে তখন ফ্ল্যাশব্যাকের মতো সব ঘটনা ভেসে ওঠে। পরের সিনে আমরা দেখি কিন একটা হাসপাতালের বেডে ভাসছে এবং তার হাতে সেই খেলনা প্লেনটা আছে। সে বিড়বিড় করে বলছে ওরা আমাদের বাঁচিয়ে নেবে। মুভি শেষ হয় কিনের স্ত্রীর একটা ইন্টারভিউ দিয়ে, যেখানে সে সরকারের কাছে তার স্বামীকে খুঁজে বের করার জন্য আবেদন করছে। কিন্তু কিন বা তার টিমের বাকিদের কি হয়েছিল সেই রহস্য আর জানা যায় না।